Hello everyone. So NCERT all conversions organic conversions series এর এটা আমাদের সেকেন্ড লেকচার। দেখো প্রথম 10টা অলরেডি আমরা করে নিয়েছি, তো আমরা 11 নম্বর থেকে স্টার্ট করছি। যারা প্রথম লেকচারটা দেখোনি, রিকোয়েস্ট কি তোমরা প্রথম লেকচারটা দেখে নাও, দেখে নিয়ে তারপর এসো। কোথায় গেল আমার, হ্যাঁ এত দূর অব্দি আমরা করে নিয়েছি, 10টা আমাদের হয়ে গেছে। এবার আমরা 11 থেকে স্টার্ট করছি, ঠিক আছে? তো 11 নম্বর কনভার্সন দেখো কি বলছে, ইথাইল ক্লোরাইড টু প্রোপানোইক অ্যাসিড। সো ইথাইল ক্লোরাইড মানে হচ্ছে তোমার এরকম দেখতে হবে, CH3 CH2 Cl, ইথাইল ক্লোরাইড টু প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড মানে CH3 CH2 C ডাবল বন্ড ও OH। আমি কিন্তু আবারও রিকোয়েস্ট করছি, যারা প্রথম লেকচারটা দেখোনি তারা কিন্তু একদমই মানে কানেক্ট করতে পারবে না, কেন প্রথম লেকচারে আমি প্রচুর ইম্পর্টেন্ট পয়েন্ট কি করে অ্যাপ্রোচ করতে হয় ব্যাপারগুলো সব বলে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা শুরু করি। এখন কি দেখতেই পাচ্ছ কি একটা কার্বন ইনক্রিজ হয়েছে, তো এক্ষেত্রে একটা কার্বন ইনক্রিজ করার সব থেকে ভালো প্রসেস হচ্ছে কি KCN দিয়ে রিয়াকশন করিয়ে দাও, কেন সিম্পল SN2 হয়ে যাবে। এটা আমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পড়বে, তাহলে এই সুন্দরভাবে SN2 দিতেই পারবে, হ্যাঁ দিতে পারবে। তাহলে আমরা কি করব, এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটার সঙ্গে আমরা কি করাবো না KCN, অ্যালকোহলিক KCN এর রিয়াকশন করাবো। তো একটা কার্বন বেড়ে যাবে, একটা কার্বন ইনক্রিজ হয়ে যাবে। এরপর আমরা কি করব না, আগেই বলেছি কি কমপ্লিট হাইড্রোলাইসিস অফ সায়ানাইড গিভস ইউ দ্য কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা কি হবে, কমপ্লিট হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস হবে HYDROLYSIS, কমপ্লিট হাইড্রোলাইসিস হবে। তাহলে এটা কি হয়ে যাবে না, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে SN2 ফলোড বাই হাইড্রোলাইসিস। ওকে, এবারে নেক্সট কি বলছে দেখো, বিউট 1 ইনটু N বিউটাইল আয়োডাইড, ঠিক আছে? তো বিউট 1 ইন মানে এরকম 1 2 3 4, বিউট 1 ইন থেকে তোমায় কনভার্ট কিসে করতে হবে না, এখানে করতে হবে 1 2 3 4 N বিউটাইল আয়োডাইড, ঠিক আছে? N বিউটাইল মানে N মানে লংগেস্ট চেনে থাকবে, ওটা কোনো ব্রাঞ্চিং নেই, N বিউটাইল আয়োডাইড। এবার ডিকোড কি করে করবে, অ্যাডিশন প্রথমেই দেখো যে এটা মার্কনিকভ টাইপ কি অ্যান্টি মার্কনিকভ টাইপ, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে কি আয়োডিন যদি এখানে আসতো তাহলে মার্কনিকভ হতো, আয়োডিন টার্মিনালে গেছে, তার মানে এই টাইপ অফ অ্যাডিশনটা কিন্তু আমার হয়ে যাচ্ছে অ্যান্টি মার্কনিকভ। আগেও বলেছি কমন নাউনে একটা আধটা স্পেলিং মিস্টেক থাকতে পারে, সেটাকে বেশি ফোকাস করো না, মার্কনিকভ রুল সবাই জানো, সেই হিসেবে এটাকে দেখো। তো এবার এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমাদের যে কনভার্সনটা হচ্ছে সেটা অ্যান্টি মার্কনিকভ টাইপ হচ্ছে, কিন্তু আমরা জানি অনলি HBr ইন প্রেজেন্স অফ পেরক্সাইড গিভস অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন অর খারাশ ইফেক্ট। লিখতে যাও, এমনি সিনেমার মতো দেখো না, কোনো লাভ হবে না। তো এখানে কি হবে না, HBr খারাশ ইফেক্ট দিয়ে কি দেবে না, অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট, কিন্তু এই একই কন্ডিশনে HCl ও দেবে না, HI ও দেবে না, তাহলে তুমি কিন্তু ফেসে গেলে, এটা কিন্তু ডিরেক্ট হবে না। তো কি করব, ঠিক আছে রাস্তা বেরিয়ে যাবে। তো আমরা কি করব না, HBr ইন প্রেজেন্স অফ ROOR, এই যে অ্যান্টি মার্কনিকভ বা খারাশ ইফেক্ট হচ্ছে, এইখানে আমার Br লাগবে, এটা হচ্ছে KHARASH, খারাশ ইফেক্ট, ঠিক আছে? তো খারাশ ইফেক্ট যখন হলো, এরপরে দেখো মনে করে দেখো, এটা খুব সুন্দর রিয়াকশন কিন্তু আমরা করেছিলাম, NaI ইন প্রেজেন্স অফ অ্যাসিটোন, ফিঙ্কেনস্টাইন রিয়াকশন, STI ফিঙ্কেনস্টাইন রিয়াকশন, ঠিক আছে? ফিঙ্কেনস্টাইন রিয়াকশন করে আমাদের কি হবে, এটা সিম্পল ব্রোমো বা ক্লোরো কিসে কনভার্ট হয়ে যায়, আয়োডিনে কনভার্ট হয়ে যায়, আর তার সঙ্গে একটা কি তৈরি হয়ে যাবে, NaBr। তো বলেইছিলাম NaBr এই যে রিয়াকশনটা, এটা কেন অ্যাসিটোন দেওয়া হয়, অ্যাসিটোন অ্যাজ এ সলভেন্টও ফাংশন করে, এবং NaBr ইজ ইনসলিবল ইন অ্যাসিটোন, NaBr ইজ ইনসলিবল ইন অ্যাসিটোন। তাহলে কি হবে, এটা যখন বেরিয়ে যাবে মিক্সচার থেকে, তাহলে রিয়াকশন আরো কি হবে, ফরওয়ার্ড রিয়াকশনে যাবে অ্যাকর্ডিং টু LCP, লিচ অ্যাটেলিয়াস প্রিন্সিপাল, যেটা তোমরা 11-এ পড়ে এসছো, ঠিক আছে? লিচ অ্যাটেলিয়াস প্রিন্সিপালের অ্যাকর্ডিং আমরা যদি কোনো একটা কম্পোনেন্টকে রিমুভ করে দিই, তো রিয়াকশন আরো চাইবে কি না, এই তরফে আরো কম্পোনেন্টকে তৈরি করতে, ওই কম্পোনেন্টটাকে তৈরি করতে,
তাই জন্য আরো রিয়াকশন ফরওয়ার্ডে আসবে। তো এটা তোমাকে ব্যাকগ্রাউন্ড বললাম। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, ফার্স্ট ইউ ডু দ্য অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন ফলোড বাই ফিঙ্কেনস্টাইন রিয়াকশন। ঠিক আছে, কতগুলো রিয়াকশন একসঙ্গে রিভাইজ হচ্ছে, বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট চলে এসো। 2 ক্লোরোপ্রোপেন টু 1 প্রোপানল। ঠিক আছে, 2 ক্লোরোপ্রোপেন, ঠিক লিখলাম, 2 পজিশনে ক্লোরোপ্রোপেন, এটা কিসে কনভার্ট করবে? 1 প্রোপানল, মানে এরাম পজিশনে। আবার দেখো ওই সেম কিন্তু স্টোরি কি আইসোমারাইজেশন, মানে আইসোমারাইজেশন না, এক্ষেত্রে ফাংশনাল গ্রুপও চেঞ্জ হয়েছে এবং পজিশনও চেঞ্জ হয়েছে। আগের লেকচারে আমরা এটা করে এসেছিলাম, সেটা ছিল আইসোমারাইজেশন। এখানে কি হচ্ছে? চেঞ্জ ইন ফাংশনাল গ্রুপ এন্ড চেঞ্জ ইন পজিশন অলসো। তাহলে কিন্তু প্রথমেই আমাদের এলিমিনেশন করতে হবে। তাহলে আমরা এলিমিনেশন করে নিই। কিরাম এলিমিনেশন? অ্যালকোহলিক কেওএইচ, অ্যালকোহলিক কেওএইচ এরকম একটা হয়ে গেল, ফলোড বাই আমায় কি করতে হবে? অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন অফ ওয়াটার। ডিটেল ডিসকাস করেছি 6 নম্বর বা 7 নম্বর কনভার্সনে কি অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন কে দেবে না HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন, দ্যাট ইজ B2H6 THF number 1 hydroboration and oxidation condition is H2O2 in presence of OH minus। তাহলে এক্ষেত্রে তুমি যে অ্যালকোহলটা পাবে সেটা কি পাবে না অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন। এবার জাস্ট বলে দিই, আমার কাজ হয়ে গেছে, বাট আমি একটা অন্য পেন দিয়ে দেখিয়ে দিই এক্ষেত্রে কি তুমি যদি এখানে H+H2O দাও মানে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন, তাহলে কিন্তু স্টেবল কার্বোক্যাটায়নের দিকে OH যাবে, মানে এটা কিন্তু মার্কোনিকভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা মার্কোনিকভ, এটা অ্যান্টি মার্কোনিকভ, এটা আমাদের দরকার ছিল, এটা বলে দিলাম। তার মানে তোমাদের কিন্তু আমি মলিকিউল নিয়ে খেলতে শেখাচ্ছি। দেখো যখনই তুমি এরকম কিছু একটা করবে, এর আশপাশের সবকিছু ভেবে নেবে কি এর রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল টু আয়োডোফর্ম। আইসোপ্রোপাইল অ্যালকোহল এরকম দেখতে হয়, এন্ড আয়োডোফর্ম কিরকম দেখতে হয়? CH3। তো বেটা এবার একটা জিনিস মনে করে দেখো যে আয়োডোফর্ম রিয়াকশন, তার মানে দেখতে পাচ্ছ অর্গানিক পড়াতে গেলেই কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এক একটা রেফারেন্স চলে আসছে। তার মানে এই যে আপাতত আমি যে 14টা কনভার্সন, 14 নম্বর কনভার্সন করছি, কতগুলো রেফারেন্স চলে এলো ভাবতে পারছো? তার মানে তোমাকে অর্গানিক শিখতে গেলে একসঙ্গেই নিয়ে বসতে হবে, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান ফিনিশ দ্য, মানে যত তাড়াতাড়ি তুমি সিলেবাসটা কমপ্লিট করবে তত তাড়াতাড়ি তুমি ওভারঅল সিলেবাসটাকে নিয়ে রিভাইজ করতে পারবে। একটা একটা চ্যাপ্টারকে নিয়ে তুমি যত টাইম দেবে, যত টাইম খাওয়াবে, তত কিন্তু তোমার বেশি সময় আরো লাগবে পরে রিভাইজ করতে। তো আমি যেটা করাই কি একদম পুরো একটা রিয়াকশনের নেম, রিয়াকশনের ফর্মে, মেকানিজমের ফর্মে, কনভার্সনের ফর্মে পুরো অর্গানিকটাকে অ্যাটলিস্ট একটু ডেলিভার করে দেওয়ার চেষ্টা করি। তারপর ডিটেল মেকানিজম তো আমাদের ডেফিনেটলি করাতে হয়, কিন্তু একবার অন্তত যেটা সামার ক্যাম্প টাইপের কিছু একটা করে আমি যেটা করি সেটা হচ্ছে কি যেগুলো আমাদের রোজ দরকার লাগে, মানে এভরি কনভার্সন আমাদের যেগুলো ইউজ করতে হয় সেটা আমি ইনপুট দিয়ে দিই বাচ্চাদের। ঠিক আছে, তো তোমাদেরও আমি সেটাই করার চেষ্টা করছি। সো ফার্স্ট আমাদের যেটা ক্লিক করবে সেটা কি না আয়োডোফর্ম রিয়াকশন, বা এটাকে আমরা আয়োডোফর্ম টেস্টও বলে থাকি। ঠিক আছে, আয়োডোফর্ম টেস্টও বলে থাকি। এটা টেস্ট বলার কারণ কি, ইট ফর্মস আ ইয়েলো পিপিটি। ওকে, তো এটা কারা দেয়? এটা দেয় হচ্ছে আইদার কোনো কিটোমিথাইল গ্রুপ। হোয়াট ইজ দ্য মিনিং অফ কিটোমিথাইল গ্রুপ? ধরো এরকম কোনো একটা গ্রুপ যার সঙ্গে এই কিটোমিথাইলটা আছে, মিথাইলটা কিন্তু খুব খুব জরুরি, এখানে অন্য কিছু থাকলে হবে না। অর এরকম কোনো একটা অ্যালকোহল যেটা কিনা অক্সিডাইজ হয়ে কিটোমিথাইলে কনভার্ট হতে পারে। যদি আমি এই অ্যালকোহলটার অক্সিডেশন করে দিই তাহলে এটা কিন্তু কিটোমিথাইলে কনভার্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? তার মানে আয়োডোফর্ম টেস্ট কাদের জন্য? যে ডিরেক্ট কিটোমিথাইল দিচ্ছে বা এরম কোনো অ্যালকোহল যে অক্সিডাইজ হয়ে কিটোমিথাইলে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো যে আমাদের কাছে কিন্তু এই অপশনটা আছে, মানে উই ক্যান অক্সিডাইজ দিস অ্যালকোহল টু দ্য করেসপন্ডিং কিটোমিথাইল। তো কোন কন্ডিশনে হবে? I2NaOH এর প্রেজেন্স, এটা অক্সিডাইজ হয়ে যাবে এবং এটা তখন আর থামবে না, এটা আরো 3 মোল I2 এবং
4 মোল NaOH এর প্রেজেন্সে, ঠিক আছে, সেটা ডিটেল মেকানিজম আমি বলবো। 4 মোল NaOH এর প্রেজেন্সে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে O- Na প্লাস CH3, যেটা কিনা আমার একটা ইয়েলো প্রেসিপিটেট, যেটা আমার দরকার ছিল, ঠিক আছে। সো ইট ইজ আ ইয়েলো PPT অফ আয়োডোফর্ম। বুঝতে পারলাম? তার মানে সিম্পলি ইন শর্ট আমাদের আয়োডোফর্ম রিঅ্যাকশনই করাতে হবে। আমি তোমাকে জাস্ট দেখিয়ে দিলাম কি এই কন্ডিশনে এটা অক্সিডাইজ হবে ফলোড বাই দ্য আয়োডোফর্ম রিঅ্যাকশন, ঠিক আছে। মাথায় রাখবে এখানে আরেকটা জিনিস, যে কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হবে সেই কার্বক্সিলিক অ্যাসিডে কিন্তু একটা কার্বন কম থাকবে। কেন একটা কার্বন কম থাকবে? বিকজ ওই যে একটা কার্বন ওটা কিন্তু আয়োডোফর্মে চলে এসছে, তাই জন্য একটা কার্বন এখানে কম থাকবে, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক। Question number 15, ক্লোরোবেনজিন 2, আগে লিখে ফেলি, হ্যাঁ, ক্লোরোবেনজিন 2 প্যারানাইট্রোফেনল, খুব ভালো কথা, প্যারানাইট্রোফেনল, বোঝা গেল? তাহলে দেখো তোমার কাছে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে তুমি ক্লোরোবেনজিনটাকে নাইট্রেশন করিয়ে নিতে পারো, করে তুমি ডাউস প্রসেস করতে পারো। কেন করবে আমি তোমায় বলে দিই, কি এখানে তুমি যখন কনসেন্ট্রেটেড HNO3 এবং কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছ, আগেই বলেছি কি এই যে গ্রুপটা এটা কিন্তু মাইল্ড ডিঅ্যাক্টিভেটিং এন্ড অর্থোপ্যারা ডিরেক্টিং, বিকজ দ্য নেচার অফ দ্য গ্রুপ ইজ -I greater than +M, তো it is mild deactivating and orthopara directing towards কার জন্য? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের জন্য। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের জন্য এটা মাইল্ড ডিঅ্যাক্টিভেটিং এবং অর্থোপ্যারা ডিরেক্টিং। তাহলে আমি যখন প্যারাটাকে মেজর নেব, অবশ্যই প্যারাটা আমার এক্ষেত্রে কি হবে না, মেজর প্রোডাক্ট হবে স্টেরিক রিপালশন কমানোর জন্য। তো আমি সিম্পলি কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে এখানে লিখে দিলাম মেজর, ঠিক আছে। এইবারে বোঝো কি একটা নাইট্রো ইন্ট্রোডিউস হয়ে গেছে, তাহলে আমার এই যে SNAR মেকানিজমটা, এবার তোমরা অনেকে হয়তো SNARটা প্রথমবার শুনছো, তো বলে দিই SNAR স্ট্যান্ডস ফর নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। যারা প্রথমবার শুনছো SNAR তাদের জন্য বলি এটা কি হচ্ছে না, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে। তো এর আগে আমি যে কথাগুলো বলছিলাম ওটা কিসের ভিত্তিতে ছিল না, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন ছিল 5টা রিঅ্যাকশন, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, FC অ্যালকাইলেশন এবং FC অ্যাসাইলেশন। এটা আমাদের কটা ছিল না, এটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ছিল। কিন্তু এখানে দেখো তুমি যদি বুঝতে চাও নিজে একদম বেসিক থেকে, বন্ড পোলারিটিটা কি হবে, ক্লোরিন নেগেটিভ, তো এই কার্বনটা কি হয়ে যাবে পজিটিভ। এবার তুমি যখন এখানে কোনো বেস দেবে সেই বেসটা এখানে গিয়ে অ্যাটাক করবে এবং Cl কে বের করে দেবে, এটাই হচ্ছে ওভারঅল মেকানিজম। তো এই ক্ষেত্রে যখন তুমি ইন্টারমিডিয়েটটা বানিয়ে দেখবে, তো দেখো ইন্টারমিডিয়েটটা কিরকম দেখতে লাগবে, এই Clটা যেতে চলেছে লিভিং গ্রুপ, OH বন্ডটা তৈরি হতে চলেছে এবং এখানে একটা নেগেটিভ চার্জ, এবার এখানে তোমার কি আছে না, নাইট্রো। তার মানে এই যে নেগেটিভ চার্জটা এটা কিন্তু নাইট্রোর প্রেজেন্সে কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, বিকজ এখানে নাইট্রোর যে -M এফেক্টটা আছে, নেগেটিভ মিজোমেরিক এফেক্ট যেটা আছে, সেটা কিন্তু কার্বন আয়নকে সবসময় স্টেবল করবে। কেন কি আমরা জানি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্টেবিলাইজেস দ্য অ্যানায়ন, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ স্টেবিলাইজেস দ্য ক্যাটায়ন, লিখে নিও কথাটা, ঠিক আছে। তার মানে নাইট্রো এখানে আমার কি করবে না, অ্যাক্টিভেটিং গ্রুপের কাজ করবে। সেক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হয়ে যাবে না, এই কন্ডিশনটা হয়ে যাবে NaOH ইন প্রেজেন্স অফ কিছু ওই 423 কেলভিনের আশপাশে একটা টেম্পারেচার লাগবে, যাতে এটা কি হবে না, ClOH এ কনভার্ট হয়ে যাবে। তো এর কানেকশনে আমি একটা কথা তোমাদের বলে দিই কি এক্ষেত্রে যদি দেখো কি ক্লোরোবেনজিন থেকে ফেনল, তো ক্লোরোবেনজিন থেকে ফেনল যেটা হবে এই প্রসেসটাকে কিন্তু বলা হয় ডাউস প্রসেস, DOWS, ডাউস প্রসেস, ঠিক আছে। ডাউস প্রসেসে কিন্তু যেহেতু এই নাইট্রোর খেলটা নেই, তাই জন্য এটার কিন্তু খুবই খতরনাক কন্ডিশন লাগে কি NaOH কনসেন্ট্রেটেড 623 কেলভিন এবং 300
300 অ্যাটমসফিয়ার প্রেসার। এই কন্ডিশনে এই কনভার্সনটা হয় বিকজ এক্ষেত্রে যে নাইট্রোর অ্যাক্টিভেটিং স্টোরিটা সেটা কিন্তু নেই। আবার আরেকটা মজার বিষয় কি দেখো, আরেকটা কনভার্সন একসঙ্গে বলে দিই, যদি এই সেম তিনটে নাইট্রো গ্রুপ প্রেজেন্ট থাকে অর্থ এবং প্যারা পজিশনে, তাহলে ভাবো তো কতটা খতরনাক স্টেবিলিটি দেবে। সবাই -m খেলছে, মেটারতে কেন দিইনি? বিকজ রেজোনেন্স এফেক্ট নট অপারেটস অ্যাট মেটা পজিশন, রেজোনেন্স ইফেক্ট not operates at meta position। তো মেটা পজিশনে রেজোনেন্স এফেক্ট অপারেট করবে না। তার মানে অর্থ এবং প্যারাতে তিনটে যখন তুমি নাইট্রো দিলে তিনটেই অ্যাক্টিভেটিং, তো দেখো কিচ্ছু লাগছে না, জাস্ট ইন প্রেজেন্স অফ ওয়ার্ম ওয়াটার এটা কিসে কনভার্ট হয়ে যাবে না, পিক্রিক অ্যাসিডে। আশা করি তোমরা সবাই পিক্রিক অ্যাসিডের নাম শুনেই বসছো। পিক্রিক অ্যাসিড যদি না শুনে থাকো তো লিখে নাও, এটা হচ্ছে কি না পিক্রিক অ্যাসিড। এটা কিন্তু খতরনাক স্ট্রং একটা অ্যাসিড, বিকজ এই তিনটে নাইট্রো কি খেলছে না, -m খেলছে অর্থ এবং প্যারা পজিশনে বসে। তার মানে এই ডিফারেন্সটা বুঝে নাও কি কনভার্সন কিন্তু ওই হচ্ছে, কই কি হচ্ছে না Cl থেকে OH, Cl থেকে OH খেলছে কারা, নাইট্রো। যখন নাইট্রো নেই তখন তোমাকে কনসেন্ট্রেটেড বেস দিতে হচ্ছে, 623 কেলভিন টেম্পারেচার দিতে হচ্ছে, 300 অ্যাটমসফিয়ার প্রেসার দিতে হচ্ছে। বাট ওই তিনটে নাইট্রো যখন চলে এলো তখন তোমাকে কিচ্ছু দিতে হচ্ছে না, শুধু ওয়ার্ম ওয়াটার দিতে হচ্ছে। এবার বলবে ওয়াটারের নিউক্লিওফাইল কে, নিশ্চয়ই আছে, এই অক্সিজেনের লোন পেয়ারই এখানে খেলে দিতে পারবে অ্যাজ আ নিউক্লিওফাইল। বোঝাতে পারলাম? তাহলে আগের কনভার্সনের কানেকশনে আমি তোমাকে ওই ব্যাপারটা বলে দিলাম কি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন কি এবং নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে কেন নাইট্রো গ্রুপ অ্যাজ আ অ্যাক্টিভেটিং গ্রুপ ফাংশন করে। বিকজ যে কার্বন আয়নটা বানছে সেটাকেও কি করছে না রেজোনেন্স স্টেবিলিটি দিচ্ছে, সেই জন্য কি হচ্ছে না ওই রিঅ্যাকশন রেটটা বেড়ে যাচ্ছে কিসের প্রেজেন্সে, নাইট্রোর প্রেজেন্সে। যদি নাইট্রো কোথায় থাকে, অর্থ প্যারা পজিশনে, নট দ্য মেটা পজিশন। রিজন একদম বোল্ড করে লিখে দিয়েছি। চলো নেক্সট আসা যাক 16, 2 ব্রোমো প্রোপেন টু 1 ব্রোমো প্রোপেন, ওই আইসোমারাইজেশন না, ঠিক বললাম না, 2 ব্রোমো প্রোপেন টু 1 ব্রোমো প্রোপেন। এবার পজ করে তোমরা ট্রাই করো কি সিম্পলি এখানে কিচ্ছু আর করবে না, অ্যালকোহলিক KOH দেবে, অ্যালকোহলিক KOH এটা কি হয়ে যাবে, অ্যালকিন হয়ে যাবে। তারপর এটা কি যাবে না অ্যান্টি মার্কানিকফ। তো অ্যান্টি মার্কানিকফ কথাটার মানে হবে HBr in presence of ROOR, because only HBr can show the Kharash effect or anti-Markovnikov addition can take place only in presence of HBr peroxide, not in presence of any other HX। চলো ক্লোরোইথেন টু বিউটেন, এ তো একদম এবার হয়ে গেছে, এবার তোমরা শিখে গেছো। ক্লোরোইথেন টু বিউটেন, তার মানে বুঝতেই পারছো কি এখানে জাস্ট ডাবল নাম্বার অফ কার্বন হয়েছে, মানে স্ট্রাইক কি করবে WURTZ, উডস রিঅ্যাকশন। ঠিক আছে, তো উডস রিঅ্যাকশন কি করো, সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার ডিরেক্ট তৈরি হয়ে গেল, প্লাস এখানে কি চলে আসবে 2 মোলস অফ NaCl। তাহলে এখানেও আমার কত লাগবে না 2 মোলস লাগবে। নর্মালি অর্গানিকে এই মোল ব্যাপারটাকে অত ফোকাস করে দেওয়া হয় না, স্পেশালি কনভার্সনের সময়, বাট আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা বলো না কি আমার কাছে তো একটা দেওয়া ছিল আমি কি করে করব, আরে দেওয়া আছে তুমি নিয়ে নাও দুটো, কেন এতটা স্টয়চিওমেট্রি মেনে অর্গানিকের কনভার্সন করা হয় না। ওকে, নেক্সট যাওয়া যাক বেনজিন টু ডাইফিনাইল। আরো মজা পেয়ে গেলে নিশ্চয়ই, বেনজিন থেকে ডাইফিনাইল এটা কি হবে বেটা, এটা হয়ে যাবে ফিটিক রিঅ্যাকশন। তো একবার তোমাকে বলে দিই উডস ফিটিক এন্ড ফিটিক, তো পেজ অ্যাড করতে হবে। উডস মানে কি, যদি দুটোই আমার হয় এরকম, দুটোই অ্যালিফ্যাটিক হয় তাহলে আমরা তাকে বলবো কি না উডস। এটা হয়ে গেল আমার উডস রিঅ্যাকশন। যদি একটা অ্যালিফ্যাটিক একটা অ্যারোম্যাটিক হয় তাহলে আমি তাকে কি বলবো না উডস ফিটিক। তার মানে এটা কি হবে, এই অ্যারাইল আর তার সঙ্গে একটা অ্যালিফ্যাটিক প্লাস 2 মোলস অফ NaX, আমি এটাকে কি বলবো উডস ফিটিক। দিস ইজ উডস ফিটিক রিঅ্যাকশন। ঠিক আছে, নেক্সট কি, তাহলে বুঝতেই পারছো যদি আমি দুটো AR করে দিই, সির্ফ বেনজিন না সাবস্টিটিউটেড বেনজিন হলেও হতে পারে,
তাহলে এখানে কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমার দুটো বেনজিন থেকে সেম নেচার অফ রিয়াকশন সেম হবে, অল কাপলিং রিয়াকশন, সেক্ষেত্রে আমার হয়ে যাবে বাইফিনাইল এরকম তৈরি হয়ে যাবে, তার সঙ্গে 2 মোলস অফ NaX। তাহলে এই টাইপ অফ রিয়াকশনটাকে আমরা কি বলবো না, ফিটিক রিয়াকশন। দেখো নেম রিয়াকশনও কিন্তু কনভার্সনের সঙ্গে সঙ্গে তোমাদের চলছে, উডস ফিটিক অ্যান্ড ফিটিক। তাহলে এবার চলে এসো, আমাকে একটা ব্রোমিন আর ক্লোরিন লাগাতে হবে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি করি, Br2 in presence of Fe Br3 ডার্ক, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হয়ে গেল, ব্রোমোবেনজিন, ওই যে বললাম কি মোল নিয়ে বেশি ভাববে না, যারা ভাবো তাদের জন্য দুটো করে দিলাম, দিয়ে এবার এখানে তুমি কি দেবে, 2 মোলস অফ Na in presence of dry ether, 2 moles of Na in presence of dry ether কি তৈরি হয়ে যাবে, ডাইফিনাইল তৈরি হয়ে গেল, because this type of reaction is called Fittig reaction, ঠিক আছে। Woods Fittig and Woods Fittig, aliphatic aromatic দুটোর মিক্সচার হলে Woods Fittig। ওকে, চলো নেক্সট আসা যাক, এটা কি হলো, কোথায় আমি পেজ, আচ্ছা পেজ অ্যাড করেছিলাম, ঠিক আছে। এবার এসো 19, টার্ড বিউটাইল ব্রোমাইড, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ এরকম দেখতে হয়, টার্ড বিউটাইল যে বলবে এরা মার্শালার মতো কি বানালেন, তাদের জন্য আমি বলে দিই এটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, এখানে Br, ঠিক আছে। এটার থেকে আমাদের কি করতে হবে না, আইসোবিউটাইল ব্রোমাইড, আইসোবিউটাইল মানে এটা আইসোবিউটাইল, এখানে Br, মানে তোমাদের জন্য লিখে দিই CH3 CH CH2 Br। अगेन পজ করে বলো কি হচ্ছে এখানে, আইসোমারাইজেশন, তার মানে ফার্স্ট স্টেপ ইজ এলিমিনেশন, চলো খেলে নি, এলিমিনেশন, অ্যালকোহলিক KOH, তো অ্যালকোহলিক KOH দিয়ে কি তৈরি হবে, CH3C ডাবল বন্ড CH2 CH3, ঠিক আছে। এবার তুমি কি করবে না, এক্ষেত্রে তোমাকে টার্মিনালে Br দিতে হবে, তো টার্মিনালে Br এর মানে কি হবে, HBr ইন প্রেজেন্স অফ peroxide, because anti-Markovnikov, তুমি যদি শুধু HBr দাও তাহলে এই পজিশনে Br এসে আবার পুরোনো জায়গায় ফেরত চলে যাবে, বুঝাতে পারলাম ব্যাপারটা। তাহলে প্রথমে এলিমিনেশন করলে, দেন কি করলে অ্যান্টি-মার্কনিকভ খারাশ ইফেক্ট করলে, তাহলে এটা কি হবে, টার্মিনাল এই পজিশনে যাবে, তো তোমার এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে CH2Br, এখানে এসে যাবে H। এবার কিন্তু কনভার্সন গ্রিপে এসে যাওয়া উচিত এই চ্যাপ্টারের এবং এই লেকচারের লাস্ট কনভার্সন, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে না, অ্যানিলিন থেকে আমরা কনভার্ট করছি কিসে না, ফিনাইল আইসোসায়ানাইড, আচ্ছা এনসি। এবার ভাবো ফিনাইল আইসোসায়ানাইড খুব বাজে গন্ধযুক্ত একটা কম্পাউন্ড তৈরি হয়, কি বলে অবনক্সাস স্মেলিং, ঠিক আছে। তো এটা হচ্ছে আইসোসায়ানাইড, তো আইসোসায়ানাইড এই যে রিয়াকশনটা এটাকে বলা হয় কার্বাইলামাইন রিয়াকশন, ঠিক আছে। তো কার্বাইলামাইন রিয়াকশনে কি হয় না, ইট ইজ স্পেসিফিক আইডেন্টিফিকেশন টেস্ট ফর 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক and 1 degree aromatic amines, কোনো 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা দেবে না, তাহলে দিস ইজ আ স্পেসিফিক আইডেন্টিফিকেশন টেস্ট ফর 1 ডিগ্রি অ্যামাইন। কি ইউজ করা হয়, ক্লোরোফর্ম CHCl3 in presence of KOH, ঠিক আছে, বেস দিলে তাহলে এটা কি তৈরি হয়ে যাবে, ফিনাইল আইসোসায়ানাইড 1 স্টেপ কনভার্সন, ঠিক আছে। এবার যেরকম আমি প্রতিটাতে একটা করে ফুটনোট কাটি, ফোড়ন কাটি, বাঙালিরা যদি দেখো তো বুঝবে, ঠিক আছে, আশা করি বাঙালিই দেখছি, বাংলায় বলছি তো, হ্যাঁ। তো ফোড়ন কাটি সব প্রতিটা মানে রিয়াকশনের মধ্যে, তো এখানেও একটা ফোড়ন কেটে দিই, তো এটা কি হচ্ছে না, এটা হচ্ছে কি না, ফেনলও কিন্তু এই একই রিয়েজেন্টের সঙ্গে কাজ করবে, ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ OH মাইনাস, সেক্ষেত্রে কিন্তু এরকম বিচ্ছিরি গন্ধযুক্ত একটা কম্পাউন্ড তৈরি হবে না, সেক্ষেত্রে যেটা তৈরি হবে আফটার অ্যাসিডিফিকেশন যেটা তৈরি হবে সেটা কিন্তু স্যালিসাইলডিহাইড, অর্থ হাইড্রক্সি বেনজাইলডিহাইড, এবং এই টাইপ অফ রিয়াকশনটাকে বলা হয় রাইমার-টাইম্যান রিয়াকশন,
ঠিক আছে, টাইমার রিয়াকশন। তো এই দেখো সেম রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে CHCl3 ইন প্রেজেন্স অফ OH মাইনাস। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক অ্যামিনের সঙ্গে আইসোসায়ানাইড তৈরি হবে অ্যান্ড ফেনলের সঙ্গে কি তৈরি হবে, স্যালিসাইলডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড। ঠিক আছে, তো সেকেন্ড লেকচারেও আমি সাকসেসফুলি 10টা কনভার্সন করে দিয়েছি, বাট প্লিজ রিকোয়েস্ট কি আলাদা করে এরকম লেকচার উঠিয়ে দেখো না, এটা একটা কম্প্যাক্ট সিরিজ তোমাদের জন্য, 4টে কি 5টা লেকচারের মধ্যে সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখলে প্রথম থেকে দেখো, না দেখলে দেখো না, নো প্রবলেম, কিন্তু যদি দেখো তাহলে লেকচার 1 থেকে এটা দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।